আগেই তোমাদের সাথে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম এবং সেখানে তোমরা সকলে জিজ্ঞেস করেছো যে দিদিভাই এটা কি পুজো ছিল। তো এটা কিন্তু ছিল ষষ্ঠী, মা ষষ্ঠী ব্রত। তো প্রত্যেক বছরই কিন্তু আমাদের 6টা ষষ্ঠী আছে। তো সমস্ত ষষ্ঠীগুলো যতদিন পারি পালন করি আর কি। তো আমার শাশুড়ি মাও করতেন, আর এখানে দেখো তাকে আমি স্নান করে সমস্ত ঠাকুরকে আমি পুজোর জন্য যোগাযন্ত্র করছি। আর এদিকে ঠাকুরমশাই চলে আসবে, এই জন্য আগে ঘরে পুজোটা সেরে তারপরে কিন্তু মা ষষ্ঠীর যোগাযন্ত্র চলছে। আর গপুদেরকে কিন্তু আমি সকাল সকালই চেষ্টা করি সবসময় পুজো দেওয়ার। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে কি করেছে ঠাকুরমশাই ঠিক টাইমে আসবে বলে কিন্তু ঠিক টাইমে আসে না। যদি বলে 8টা, তো ঠাকুরমশাই আস্তে আস্তে করে 10টা। তো এই তারপরে দেখো মা ষষ্ঠীর জন্য সমস্ত কিছু যোগাযন্ত্র গোছানো হয়ে গেছে। আর এখানে কিন্তু আজকে দুই দিদি ভাই, আমি আর আমার ননদ, আমরা বরাবরই এক জায়গাতেই ষষ্ঠী করি। আর সবসময় না আমাদের বাড়ি কোনো পুজো আচ্চা হলে তোমরা তো জানোই যে আমরা সবাই একসাথে পুজো আচ্চা করি। আর এখানে ঠাকুরমশাই এসে গেছে আর মা ষষ্ঠী ঘটও পেতে নিল। তারপরে জানো তো আজকে না আমাদের মা ষষ্ঠী যেদিন ব্রত থাকে, আজকে বলতে দুদিন আগে হয়েছিল, সেই দিন কিন্তু আমরা ভাত খাইনি। আমাদের মধ্যে রুটি লুচি এই সমস্তগুলোই খেতে হয়। তারপরে দেখো মা ষষ্ঠীর সমস্ত পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে চাপড়াটা থাকে সেটা কিন্তু আমাদের নদীতে ভাসাতে যেতে হয়। আর এদিকে গুড় করে বৃষ্টিও এসে গেছে। তো ভাবছিলাম কি করব। তো ঠাকুরমশাই বলল আমি বসছি, তুই আমার জন্য একটু চা করে দিয়ে যা, তারপরে চাপড়া ভাসিয়ে আস্তে আস্তে আমার চা খাওয়া হয়ে যাবে, আর তখন নয় প্রসাদটা তুলিস। তো কথা মতো দেখো আমি ঠাকুরমশাইয়ের জন্য চা করে নিয়েছি, আর ঠাকুরমশাইকে 1 কাপ চাও দিয়েছি। এবার ঠাকুরমশাই বসেছে চা খেতে, আর আমরা চলেছি নদীর দিকে চাপড়া ভাসান দিতে। তো তারপরে নদীতে গিয়ে দেখি যতটা পরিমাণে জল ছিল তার থেকে অনেকটাই জল ওপরে উঠে এসে আর সমস্ত সিঁড়িগুলো না জলের নিচে চলে গেছে। তো প্রথমে দিদিভাই চাপড়া ভাসিয়ে দেবে, তারপরে ননদ দেবে, তারপরে আমি দেব। আর যখন চাপড়া ভাসাচ্ছিলাম আর নিচে কত ছোট ছোট মাছ, কি ভালো লাগছিল দেখতে। নদীতে অপরূপ দৃষ্টি, সুন্দর লাগে আমার এই নদীটা। কিন্তু আমি কোনোদিনও সেরকম একটা নদীতে স্নান করিনি, আমার মনে হয় না। যে আমাদের বাড়ির পাশে নদী, তো আমি খুব একটা জলে নামতেও পারি না, সাঁতারও জানি না। এইদিকে দেখো আমার ননদও চাপড়া ভাসিয়ে দিল। আর বলতে হয় এই চাপড়া ভাসানোর সময় যে মা ষষ্ঠীর চাপড়া জলে গেল ভেসে, আর যার যার সন্তানের নাম সেরা কোলে এলো হেসে, এরকম একটা আর কি রীতি আছে, ঠাকুরমশাই বলে দিয়েছিল। তো সেগুলোই আমরা করলাম। তারপরে সবশেষে দেখো আমিও নদীতে চাপড়া ভাসিয়ে দিলাম। আর জলটা কি পরিষ্কার স্বচ্ছ কাচের মতো, আর চারিদিকে আকাশের ভিউটা এত অসাধারণ ছিল যেন মনে হচ্ছে সত্যি শরৎ এসে গেছে আর বেশি দিন নেই দুর্গাপুজোর বাকি। তো যাই হোক, এইভাবে আজকে তোমাদের